Khalifa, Dubai Mall. হ্যালো দুবাই। তো যারা দুবাইতে প্রথমবার আসছো আমার মতো, কোথায় থাকবে তাই ভাবছো তো, অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবি নাকি হোটেল, কোনটা সস্তায় হবে, তাহলে আর চিন্তা নেই, কারণ তোমাদের জন্য রয়েছে এবং মৌসুমীর তরফ থেকে এই স্পেশাল ব্লগটা। কারণ আমি যে অ্যাপার্টমেন্টে রয়েছি এটার নাম হচ্ছে ডলফিন অ্যাপার্টমেন্ট। এটা একদম রয়েছে মেন বুর দুবাইতে। তোমরা পাশেই পেয়ে যাবে মিনা বাজার, যে বাজার সম্পর্কে আমরা সবাই জানি। এটা হচ্ছে ওল্ড দুবাই, সব থেকে পুরনো বাজার হচ্ছে এই মিনা বাজার। তার পাশেই তোমরা পেয়ে যাবে প্রচুর রেস্টুরেন্ট, এখানে ট্যাক্সি পেয়ে যাবে, এখানে তোমরা বাস সার্ভিস পেয়ে যাবে, মেট্রো পেয়ে যাবে, সব কিছু রয়েছে এই ডলফিন অ্যাপার্টমেন্টের সামনে। তোমাদেরকে তো ঘরটা দেখাবোই, তার সাথে রয়েছে আরো অনেক কিছু। তাহলে চলো, এক্সাইটেড তো? মানে দুবাইতে এসে আর কোথায় থাকবে চিন্তা নেই, তোমাদের জন্য রয়েছে ডলফিন অ্যাপার্টমেন্ট। এই যে আমার হাতে কার্ড চলে এসেছে, পাঞ্চ করব, পাঞ্চ করলেই দরজা খুলে যাবে। এখানকার সিস্টেম কিন্তু ভীষণ ভীষণ ভালো, তোমাদের কোনো অসুবিধাই হবে না। এটা হচ্ছে বাথরুমের সুইচ, আর এটা হচ্ছে ওয়াটার হিটারের সুইচ। যদিও দুবাইতে ওয়াটার হিটার লাগবে না, রাত্রি 2টো বলো, 12টা বলো, সকাল 9টা বলো, যখনই দেখবে জল একদম সবসময় ফুটন্তই রয়েছে। আর এটা হচ্ছে এসির সুইচ। এরপর তোমাদেরকে দেখাবো রুমটা। প্রথমেই দেখিয়ে দিই, দেখো বেডটা কিন্তু যথেষ্ট বড় দিয়েছে, কোনো সমস্যাই হবে না, ইজিলি 3জন এখানে শোয়াই যাবে। আর এখানে কিন্তু এক্সট্রা একটা পিলোও দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে এরকম একটা টেবিল, যেখানে অনেকগুলো এরকম স্পেস রয়েছে, প্রত্যেকটা বক্সে তুমি অনেক অনেক স্পেস পেয়ে যাবে। টিভি রয়েছে, যদিও দুবাইতে এসে টিভি দেখার এক ফোঁটাও সময় হয়নি। এখানে একটা বড় মিরর রয়েছে, যাদের আমার মতো একটু সাজগোজ করতে হবে তাদের জন্য রয়েছে এরকম বড় একটা মিরর। এই অ্যাপার্টমেন্টে তোমরা কিন্তু এরকম বড় একটা আয়রন টেবিল পেয়ে যাবে, আর তার সাথে রয়েছে আয়রন। ঠিক আছে, ঘরে বসে যদি 1 কাপ কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে বাইরেটা এনজয় করতে চাও, তার জন্য রয়েছে এরকম একটা সেন্টার টেবিল, আর তার সাথে রয়েছে 2টো চেয়ার। আমি তোমাদেরকে এবার দেখাবো বাইরের দৃশ্যটা। জাস্ট দেখো, এখন ঘড়িতে বাজে এখানকার সময় অনুযায়ী 10টা। রোদ্দুর দেখো, মানে এখন তুমি যদি বাইরে যাও না, কতটা কষ্ট হবে একমাত্র আমি এখান থেকে বুঝতে পারছি। মারাত্মক, মানে তুমি এখানে দাঁড়াতে পারবে না, এত রোদ্দুরের তাপ। এটা হচ্ছে একদম বুর দুবাইয়ের মেন জায়গা, এখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবে। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে একটা গ্রসারি মার্কেট, তোমার যা দরকার চাল ডাল তেল নুন সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখান থেকে শুরু হচ্ছে মিনা বাজারের মার্কেট। আমরা এই যে এত শুনি দুবাইয়ের মিনা বাজার, এখান থেকে শুরু হচ্ছে মিনা বাজার মার্কেট। আর যদি তোমার মনে হয় যে তুমি এখানে রান্না করবে না, সামনে প্রচুর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেটা সাউথ ইন্ডিয়ান বলো, নর্থ ইন্ডিয়ান বলো, চাইনিজ বলো, এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু তুমি কোনো জামা কাপড় শোকাতে পারবে না, এটা নাকি দুবাই গভর্নমেন্টের নিয়ম আছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, দুবাইতে সব থেকে ভালো ট্রান্সপোর্ট আমি বলবো দুবাই মেট্রো। অসাম এক্সপিরিয়েন্স, মানে এই একটা স্টেশন যাচ্ছে আর 2 সেকেন্ডের মধ্যে আরেকটা স্টেশন চলে আসছে। এই যেমন আমি নতুন এসেছি, আমার একটুও কষ্ট হয়নি, আরবি ভাষাতেও বলছে, ইংলিশেও ট্রান্সলেট করে দিচ্ছে, ফলে কোনো সমস্যা হবে না। আর এই বুর দুবাই, মানে আমি যেখানে রয়েছি এই ডলফিন অ্যাপার্টমেন্ট থেকে সব থেকে কাছে, মাত্র 5 মিনিট হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে শরফ ডিজি মেট্রো স্টেশন। ওখানে গিয়ে একটা নলকার্ট করে নেবে, 25 দিরাম লাগছে, আর ওরা তাতে দিচ্ছে হচ্ছে 19 দিরাম। বেডের পাশে কি সুন্দর একটা বেড ল্যাম্প দিয়েছে। প্রথমে না আমি খুঁজছিলাম যে সুইচটা কোথায়, তারপর এই যে, ভীষণ সুন্দর লাগছিল রাত্রিবেলায়, সত্যি বলছি পরিবেশটা, মানে ঘরের পরিবেশটা দারুণ লাগছিল। আর যখন তুমি পর্দাটা এখানে সরিয়ে দেবে না, তখন এই জায়গাটার পরিবেশটা যে কতটা সুন্দর লাগে, যখন এখানে আসবে তখন বুঝতে পারবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো কিচেন। আমি জানি অ্যাপার্টমেন্ট নিয়েছি যখন, তোমাদের কিচেন সম্পর্কে অনেক অনেক ধারণা রয়েছে। প্রথমে দেখিয়ে দিই কি কি রয়েছে। এখানে রয়েছে ইন্ডাকশন, আর এই যে ঘিটা দেখছো এটা মোটেও আমাকে দেয়নি, এটা আমি কিনেছিলাম, কিন্তু এটা রেখে যেতে হচ্ছে, কারণ এটা নিয়ে আমি কোথায় যাব। আর এটার দাম ছিল 5.50 দিরহাম। এই স্পুনটা ওরাই দিয়েছে। আচ্ছা, এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল। এখানে দেখো কতগুলো পাউচ দিয়েছে, এগুলো কিন্তু সব ইনস্ট্যান্ট কফি রয়েছে, ব্ল্যাক টি রয়েছে, সুগার রয়েছে, এগুলো সব তোমাদেরকে, মানে তুমি যতদিন থাকবে প্রত্যেকবার এক একবার করে দিয়ে যাবে। এর সাথে থাকবে পার পার্সনের জন্য 500 একটা করে জলের বোতল। এখানে রয়েছে মাইক্রো ওভেন, যেটা আমি একদমই ইউজ করিনি। ভীষণ, দেখো কি নিট অ্যান্ড ক্লিন, মানে এখানে একটা নোংরা তুমি খুঁজে পাবে না, এটা সত্যি বলছি। এখানে দেখাচ্ছি কি কি রয়েছে।
এখানে দেখো কি কি রয়েছে, ওরা দিয়েই দিয়েছে, মানে এখানে যা যা থাকবে সবই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে রয়েছে 1 ফ্রাই প্যান, তারপর রয়েছে 1 বিগ বোল, এখানে রয়েছে 1 ল্যাডল, 2 বিগ প্লেটস, 2 বিগ স্পুনস, 2 ফর্কস অ্যান্ড 2 নাইফ। এগুলোই রয়েছে এখানে। ওরা তুমি যখন চেক আউট করবে তখন কিন্তু সব মিলিয়ে নেবে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা মজার ব্যাপার। এই যে দুধ দেখতে পাচ্ছ, কি ভাবছো আমি রোজ কিনে নিয়ে আসছি? না, একদমই নয়। এখানে কিন্তু ফ্রিজ রয়েছে, এই দেখো। এখানে ফ্রিজ রয়েছে, একটা মিনি ফ্রিজ তোমাকে দেবে, যেখানে অলরেডি এত দেখো বরফ জমেই রয়েছে। তুমি তোমার মতো করে এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তবে এটা কিন্তু বন্ধ থাকে, যখন তুমি রুমে আসবে তখন তোমাকে এটা চালিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফ্রিজ কিন্তু বন্ধই থাকবে। যদি কিছু রাখো তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, কারণ এখানে যা গরম। এরপর তোমাদেরকে দেখাবো যে চিমনিটা অন হচ্ছে কিনা। সাউন্ড শুনতে পাচ্ছ? আশা করি শুনতেই পাচ্ছ। চিমনিটা কিন্তু অটোমেটিক, তোমার যখন যেরকম দরকার কোনো সুইচ দিতে হবে না। চিমনিটা শুধু এরকম অন অফ করবে, লাইট জ্বালাবে, চিমনি কিন্তু অন হয়ে যাবে। তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই ওয়েস্টার্ন অ্যাডাপ্টারটা। যদি তোমরা ক্যারি করতে পারো ভালো, না হলে তোমরা এখান থেকেও পেয়ে যাবে। আমি যেমন জানতাম না, আমি এখানে সেটা পেয়ে গেছি, রিসেপশনে তোমাকে দিয়ে দেবে। এখানকার প্লাগ পয়েন্টটা দেখো, একটু কিন্তু অন্যরকম রয়েছে। আমাদের ইন্ডিয়ান যেরকম প্লাগ পয়েন্ট থাকে সেরকম কিন্তু নয় এই অ্যাপার্টমেন্টে। বাকি জায়গার কথা বলতে পারবো না, তোমরা 3টে এখানে প্লাগ ইউজ করতেই পারো, কিন্তু এই অ্যাডাপ্টারটা তোমাদের লাগবেই, ফলে তোমরা এটা ক্যারিও করতে পারো, নাহলে রিসেপশন থেকে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে বাথরুমটা। বাথরুমে কি কি আছে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, তোমাদেরকে আর এক্সট্রা আনতে হবে না। বিশাল বড় একটা মিরর রয়েছে, ঠিক আছে। প্রতিদিন তোমাকে সাবান, শ্যাম্পু এগুলো দিচ্ছে। দুটো করে টাওয়াল থাকবে। আর একটা মজার জিনিস দেখো, এই বাথরুমে কিন্তু আর একটা জিনিসও রয়েছে যেটা সবার কাছে ভীষণ প্রিয়, সেটা হচ্ছে বাথটাব। আমার এই রুমে কিন্তু বাথটাবও রয়েছে। আশা করি এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুমেই বাথটাব রয়েছে। আর এখানে তোমরা আর একটা জিনিস পেয়ে যাবে, সেটা হচ্ছে এই ওয়ার্ড্রপটা। এই ওয়ার্ড্রপে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমরা কতগুলো এরকম হ্যাঙ্গার পেয়ে যাবে। প্রথমেই বলেছিলাম এক্সট্রা পিলো রয়েছে, সেটাও রয়েছে। আর একটা জিনিসও এখানে রয়েছে, সেটা হচ্ছে ব্যালকনিতে কেউ যদি বসে চা বা কফি এনজয় করতে চায়, তার জন্য রয়েছে 2টো চেয়ার, আর এই যে একটা সেন্টার টেবিল। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু এই ওয়ার্ড্রপে তোমরা লকারও পেয়ে যাবে, ফলে তোমাদের যদি কিছু দামি জিনিস থাকে, সোনার গয়না, বা যদি তোমরা এখান থেকে কেনোও কিছু, তাহলে তোমরা ইজিলি এখানে রাখতে পারবে। কারণ দুবাইতে চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নেই, সিরিয়াসলি এখানকার মানুষরা তোমার জিনিস ছুঁয়েও দেখবে না। ঘর তো দেখিয়ে দিয়েছি মোটামুটি, তাও তোমাদেরকে একবার পুরো ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি। পুরো রুমটা কিন্তু বিশাল বিশাল বড় রয়েছে, যেরকম একটা অ্যাপার্টমেন্ট হয় এই অ্যাপার্টমেন্টটা কিন্তু সেরকমই, তোমাকে পুরো একদম ঘরের মতোই ফিল করাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এর সাথে দুটো এক্সট্রা জিনিস রয়েছে, সেটা তোমরা দেখতে চাও? চলো দেখিয়ে দিই। তো লিফটে করে এখন আমি চলে এসেছি 10th ফ্লোরে। 10th ফ্লোরে তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ রয়েছে, সেটা কি তাই তো? এই অ্যাপার্টমেন্টে তোমরা পেয়ে যাবে জিমও। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, এখানে কিন্তু জিমও রয়েছে। তাই তোমাদেরকে একবার জিমটা ঘুরিয়ে দেখাচ্ছি, কি কি রয়েছে দেখে নাও। এখানে সাইক্লিং করতে পারবে, এখানে যা যা মেশিন দরকার, দুটো ট্রেডমিল রয়েছে, ডাম্বেল রয়েছে, কেটেলবেল সুইং রয়েছে। এখানে তোমরা ল্যাট পুল ডাউন থেকে শুরু করে এভরিথিং, ব্যাক, বাইসেপ, চেস্ট, শোল্ডার সমস্ত কিছু করতে পারবে। ঘুরতে এসে যদিও আমার আর ওয়ার্কআউট করা হয়নি, মানে এটা আমি শুধু দেখেই গেলাম, কিছু করতে পারলাম না, কিন্তু দেখে নাও এখানে তোমরা সবকিছুই করতে পারবে। বারবেল রয়েছে, তারপর তোমার ডাম্বেল রয়েছে, এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। জিম থেকে বেরিয়ে একটুখানি সিঁড়ি থেকে উঠলেই তোমরা পেয়ে যাবে সুইমিং পুল। মানে বুঝতে পারছো, এই অ্যাপার্টমেন্টে আসলে, মানে এই ডলফিন অ্যাপার্টমেন্ট বুর্দুবাইতে আসলে তোমরা আর কি কি পাবে এত কমের মধ্যে। আমি সিরিয়াসলি বলছি, আমি নিজেও যখন বুক করেছিলাম ভাবিনি যে এত কিছু পেয়ে যাব। তো তোমরা তো বুঝেই গেছো আমি ছাদে চলে এসেছি, মানে একদম আমার সামনেই রয়েছে সুইমিং পুল। আর এখানে কিন্তু চিলড্রেন্স এবং অ্যাডাল্টদের জন্য দুটো পুল রয়েছে। এই যে সামনের যে পুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিলড্রেনদের জন্য, আর ওই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। টাইমিং কিন্তু দেওয়া রয়েছে, আর প্রত্যেক মঙ্গলবার এখানে কিন্তু জল পরিষ্কার করার জন্য মোটামুটি বন্ধ থাকে। এরিয়াটা কিন্তু বিশাল বিশাল বড়। আমি আর রোদ্দুরের মধ্যে যাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো এখানে এখন কতটা রোদ। তাও বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঘুরে।
দারুণ লাগছে সিরিয়াসলি। এখানে রাত্রিবেলায় আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি তো বলবো বুর্দুবাইতে আসলে তোমরা অবশ্যই এই অ্যাপার্টমেন্টটাকেই বুক করো, কারণ এখানে আসলে তোমাদের সমস্ত কিছু তোমরা হাতের নাগালে পেয়ে যাবে। সেটা গ্রসারি মার্কেট বলো, রেস্টুরেন্ট বলো, জিম বলো, সুইমিং পুল বলো, এভরিথিং তোমরা হাতের সামনেই পেয়ে যাবে। এমনকি তোমাদের জন্য ট্যাক্সি বা মেট্রো সব কিছুই কিন্তু খুব হাতের কাছেই থাকবে। তো সুইমিং পুল দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের এই অ্যাপার্টমেন্টটা ভীষণ ভালো লাগবে। কারণ একই সাথে কিচেন থেকে শুরু করে সুইমিং পুল, জিম, এরকম সুন্দর একটা জায়গায় থাকার জন্য ডলফিন অ্যাপার্টমেন্ট একদম বেস্ট অপশন দুবাইতে। মানে কম খরচে দুবাইতে ভালো জায়গায় থাকার সন্ধান তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি এই ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যারা এর মধ্যে দুবাই আসছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু ডলফিন অ্যাপার্টমেন্ট বুক করে নিও, অনেকটা সস্তায় পড়বে। তাহলে আজকের মতো আমি আসি, এখন আমাকে যেতে হবে ফিউচার অফ মিউজিয়াম দেখতে। তোমরা ততক্ষণ এই ব্লগটা দেখো আর দেখে আমায় কমেন্ট করে জানিও তোমাদের কতটা হেল্প হলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর নিজের প্রিয়জন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে, আর এবং মৌসুমীর সাথে থাকবে।